রূপপুর নামক একটি শহরে মিলি তার মা বাবার সাথে সুখের স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে বসবাস করছিল। কিন্তু হঠাৎ করে তাদের এই জীবনে নেমে আসে দুঃখের ছায়া। হঠাৎ করেই মিলির মা ও বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে মা বাবার কি হলো? সোনা, অজানা এক ভাইরাস পুরো শহরের মাঝে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে কেউ বাঁচে না। তাই আমরা চাই, তুই এখনো সুস্থ আছিস, তুই এখান থেকে অনেক দূরে চলে যা মা, যা। না মা, তোমাদের এই অবস্থায় রেখে আমি কিছুতেই যেতে পারবো না। আর বাবার কি হয়েছে? বাবা কথা কেন বলছে না? কারণ তোর বাবা আর নেই। এখনো সময় আছে, তুই চলে যা মা। কি বলছো মা? বাবা নেই? এটা হতে পারে না। আমরা বাবাকে ছাড়া কিভাবে থাকবো? মা, আমি এই ভাইরাস দূর করেই ফিরবো, তোমার কিচ্ছু হতে দেব না। এই কথা বলে মিলি দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তখন মিলি শহরের করুণ অবস্থা লক্ষ্য করে। হে খোদা, রাস্তার ধারে সব মানুষ মরে পড়ে আছে, কিন্তু কেউ তাদের দাফন করছে না। আমাদের এমন সুন্দর শহরটি এ কোন পরিণতি? মিলি কাঁদতে কাঁদতে দ্রুত সেই শহর ত্যাগ করে আর পাশের এক গ্রামে গাছের নিচে বসে কান্না করতে থাকে। তখনই মিলি এক আক্রান্ত পাখিকে দেখতে পায়। এত সুন্দর পাখিটিকেও মনে হচ্ছে ভাইরাসে সংক্রমণ করেছে। পাখিদেরও কত কষ্ট হচ্ছে, যেমন আমার মা ও বাকি সবাই কষ্ট পাচ্ছে। এরপর মিলি সেই পাখিটিকে কোলে তুলে নেয় আর ঔষধি গাছের পাতায় সেই পাখির গায়ে লাগিয়ে দেয়। এই পাতা কিচ্ছু হবে না। তুমি কি জানো আমাদের শহরে কোন ভাইরাস আক্রমণ হয়েছে? এই ভাইরাসটি শুধু শুধু আসেনি, ওর নাম জম্বি ভাইরাস। তবে এত ভয়ঙ্কর ভাইরাস আমাদের গ্রামের উপর কেন আসলো? বেশ কিছুদিন আগে কোথা থেকে জঙ্গি এসে জঙ্গলে ঘাঁটি বাঁধে, আর তাদের মূল উদ্দেশ্য ছিল সব মানুষদেরকে এই ভাইরাসে আক্রান্ত করে মেরে ফেলা। আর সর্বপ্রথম এই ভাইরাসটি তোমাদের শহরের উপরই আক্রমণ করেছে। এরপর থেকে এটি প্রতিটা শহরে গ্রামে ছড়িয়ে পড়বে। না, এটা আমি কিছুতেই হতে দেব না। তুমি আমাকে বলো, কিভাবে ওই ভাইরাস দূর করা যায়? ওই ভাইরাসকে আমি কিভাবে চিরতরে দূর করতে পারবো? তবে তোমাকে নীলপরীর সাহায্য নিতে হবে। নীলপরী হলো জঙ্গলের ওই সব থেকে উঁচু পাহাড়ের মাঝে মাঝে আসে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমার অনেক উপকার করলে। আমিও তোমার সাথে যেতে চাই, কারণ আমি চাই এই ভাইরাস আমাদের সবার উপর থেকে চিরতরে চলে যাক। এরপর পাখিটি মিলির কাঁধের উপর বসে, তারপর পাখির সাহায্যে মিলি জঙ্গল পেরিয়ে সেই পাহাড়ের উপর গিয়ে পৌঁছায়। ওই তো নীলপরী এইদিকেই আসছে। কি হয়েছে? তোমরা এইখানে কি করছো? তারপর সব ঘটনা পাখি নীলপরীকে খুলে বলল। সব শুনে নীলপরী পাখিকে বলল, মিলি, তুমি অনেক সাহসী। সবার জন্য তুমি এত পরিশ্রম করো, এই পাহাড়ে উঠেছো। তুমিই পারবে এই জম্বি ভাইরাস মোকাবেলা করতে। আমি তোমাকে এক জাদুকরি পানি দিব, যেটা নিয়ে তোমাকে জঙ্গলে ওই জঙ্গিদের গায়ে ছিটিয়ে দিতে হবে। তবে এই ভাইরাস চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। এটা তো অনেক ভয়ানক কাজ, তুমি পারবে তো মিলি? হ্যাঁ, আমাকে যে পারতেই হবে। পরি, আপনি আর দেরি করবেন না, আমাকে দ্রুত ওই পানি দিন।
এরপর পরি জাদু করে মিলিকে এক বোতল জাদুকরি পানি দেয়। তারপর মিলি ও পাখি পরীকে বিদায় জানিয়ে সেই পানি নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিদের খুঁজতে থাকে। তখন তারা এক ভয়ঙ্কর গুহা দেখতে পায়। মিলি, ওই গুহার মধ্যেই জঙ্গিরা থাকে, তবে আমি ওদের পুরো গুহাতেই শেষ করে ফেলবো। এই কথা বলে মিলি সেই জঙ্গিদের গুহায় জাদুকরি পানি ছিটিয়ে দেয়। দেওয়ার সাথে সাথে গুহাটি পুরো আগুনে জ্বলতে থাকে। মিলি, তুমি পেরেছ, এবার সবাই সুস্থ হয়ে যাবে, তুমি দ্রুত তোমার বাসায় চলে যাও। পাখির কথা শুনে মিলি খুশি মনে ছুটে তার বাসায় যায়, আর সে দেখে তার মায়ের সাথে সাথে সবাই সুস্থ হয়ে গেছে। এরপর থেকে সবাই আবারও আগের মতো সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের দিন কাটাতে থাকে।